অফিস ছুটির পর পরিমরি করে ঘরে ফেরার প্রবণতা আমাদের অনেকেই আছে। কেউ কেউ এ নিয়ে নাক কুঁচকালেও ঘরে ফেরা এসব মানুষেরা অনেকে বলছেন, ভাই অন্তত রাতের খাবারটা পরিবারের সাথে করতে চাই। বিষয়টা অস্বাভাবিক তো নয়, বরং এই যে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কিংবা কাছের মানুষের সঙ্গে নিয়ে এক পাতে বসে খাওয়ার ইতিহাস বেশ কিন্তু প্রাচীন। বলা যায় ছোট ছোট দলে একসাথে বসে খাওয়ার এই প্রচলন চলে আসছে হাজার হাজার বছর ধরে। প্রশ্ন হচ্ছে, একসাথে বসে খাওয়ার বিষয়টিকে কেন আমরা এতটা গুরুত্ব দেই? কেনই বা আমাদের এই প্রবণতা এখনো সচল? অদ্ভুত হলেও সত্য, আমরা ভালো সময়গুলো একসঙ্গে বসে কাটাতে চাই। যেমন বন্ধুদের সঙ্গে খাবার খাওয়া, ডিনারে যাওয়া কিংবা ছুটির দিনগুলোতে আমরা একত্রে হই প্রায়। বিশেষ করে প্রিয়জনদের সঙ্গে একসাথে খাওয়ার বিষয়টি এতটাই স্বাভাবিক যে এটি নিয়ে বলার কিছুই নেই। এমন সব সামাজিকতা না থাকলেও বরং ওঠে অনেক কথা। পরিবারের সঙ্গে রাতের খাবার খাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। খবরের কাগজে এমন শিরোনাম কখনো কখনো উদ্বেগের কারণ হয়ে দেখা দিলেও এই প্রবণতাও কিন্তু একেবারে সমসাময়িক তা নয়, বরং এমন আশঙ্কা প্রায় 100 বছর ধরে চলে আসছে। তবে সবার সাথে বসে খাওয়ার বিষয়টি শুধু স্বাভাবিকই নয়, কোনো কোনো ক্ষেত্রে এর ভূমিকা অনেক বেশি শক্তিশালীও হয়ে ওঠে। কিন্তু কেন? এই যে কাছের মানুষের সঙ্গে খাবার ভাগাভাগির চর্চা, এর নাড়ি খুঁজতে হলে ফিরতে হবে মানব জাতির উৎপত্তির পেছনে। জীববিজ্ঞানীরা দেখেছেন আমাদের সবচেয়ে নিকটতম পূর্বসূরি শিবপঞ্জি ও বনবসরা দলের মধ্যে খাবার ভাগাভাগি করে খায়। তবে নিকটজনের সঙ্গে খাবার ভাগাভাগি করে আর একসঙ্গে বসে খাওয়ার বিষয়টি কিন্তু এক নয়। সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী নিকোলাস নিউম্যানের ভাষ্য, আপনি একসাথে না বসে এবং অন্যদের সাথে না খেয়েও খাবার বিতরণ করতে পারেন। তার মানে মানুষই তাদের এই চর্চায় নানা ধরনের জটিল সামাজিকতাকে যুক্ত করেছে। ধারণা করা হয় খাবার ভাগাভাগির বিষয়টি শুরু হয়েছে সম্ভবত কোনো ক্যাম্প ফায়ার ঘিরে। মানুষ বা তাদের পূর্বপুরুষরা প্রথম কখন রান্না করতে শিখেছিল তা নিশ্চিত নয়। তবে সবচেয়ে সাধারণ ধারণা হচ্ছে মানব জাতির রান্না শেখার বিষয়টি ঘটেছিল 18 লাখ বছর আগে। যখন কেউ শিকার বা খাবার সংগ্রহ করতে গিয়ে ঝামেলায় পড়ত, তখনই শুধু আগুন জ্বালাতো এবং রান্না করত। ফলে ধারণা করা হয় এই প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে সাহায্য করার জন্য হয়তো একটি আলাদা দল থাকতো। উৎপত্তি যাই হোক, অনেক বড় ধরনের সুস্থতার সঙ্গে একসাথে বসে খাওয়ার যোগ রয়েছে। অক্সফোর্ডের নৃতাত্ত্বিক রবিন ডানবারের মতে, অন্ধকার রাতে উজ্জ্বল আলোর উষ্ণতা ঘিরে আপনি একবার সবার সাথে বসতে পারলে পরবর্তীতে নিজেকে অনেক বেশি জন্মনিভাবে আবিষ্কার করতে পারেন। ডানবার 2017 সালে এক গবেষণার সময় যুক্তরাজ্যে বসবাসকারী লোকজনের কাছে জানতে চেয়েছিলেন তারা অন্যদের সাথে কতবার খাবার খান। দেখা গেছে অন্যদের সাথে খাওয়া জীবনের অনেক সন্তুষ্টির সাথে সম্পর্কযুক্ত এবং এতে নির্ভরযোগ্য অনেক বন্ধুও তৈরি হয়। প্রাথমিক বংশধর এবং মানুষের মধ্যে বন্ধন তৈরিতে ভূমিকা রাখা মস্তিষ্কে এন্ডোরফিন সিস্টেমকে বাড়িয়ে দেয় খাবার। কয়েকজন একসঙ্গে জগিং করার মতো একসাথে খাওয়াও এন্ডোরফিনের প্রভাবকে একইভাবে বাড়ায়। একই সময়ে একই খাওয়ার মাধ্যমে একজনকে অন্যদের কাছে আরও আস্থাবান করে তোলে। দুই সাংবাদিক সিনথিয়া গ্লিবার ও নিকোলা টুইলেই তাদের গ্যাস্ট্রোপড নামের পডকাস্টে এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে বিষয়টি জানতে পারেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অব বিজনেসের আইলিয়েট ফিশবার্গের সাক্ষাৎকার নিয়েছিলেন তারা। তাতে তারা দেখতে পান মানুষ এমন লোকজনকে টাকা দিত যারা আগে কোনো সময়ে একই ধরনের ক্যান্ডি খেয়েছিল। তাছাড়া একই ধরনের স্ন্যাক খেয়েছেন এমন লোকজন অন্যদের চেয়ে দ্রুত যে কোনো আলোচনায় সন্তোষজনক সমাপ্তি টানতে সক্ষম হন। কিন্তু একসাথে খাওয়ার বিষয়টি সরল বিষয় নয় যতটা মনে করা হয়। বিশেষ করে বড় ধরনের কোনো ভোজের আয়োজন করা হয়, সেখানে বিপুল পরিমাণ খাবারের আয়োজন থাকে, তখন খাবার সংরক্ষণ ও
ও ব্যবস্থাপনাও সর্বোচ্চ পর্যায়ে থাকতে হয়। যেমন ফসল কাটার মৌসুমের কথাই ধরা যাক, সে সময় জমির মালিক সাধারণত শ্রমিকদের জন্য বিপুল খাবারের ব্যবস্থা করেন, অথবা অফিসের কোনো বড়সড় পার্টি। এসব আয়োজনে খাবারের টান পড়লেই অতিথিদের সমালোচনা শুনতে হয়। এমনকি পারিবারিক পরিমণ্ডলে খাবার নিয়ে অনেক সময় নানা ধরনের মতবিরোধ দেখা দেয়। নিউম্যান বলেন, আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে অনেকেই বলবে যে তারা বন্ধুত্বের সঙ্গে কিংবা প্রিয়জনের সঙ্গে খাবার খাওয়ার বিষয়টি উপভোগ করেন, কিন্তু প্রিয়জনের সঙ্গে খাবার খাওয়া অনেক সময় তিক্তই হয়ে উঠতে পারে। এটি নিয়ন্ত্রণ ও আধিপত্য দেখানোর একটি জায়গাও বটে। আবার ভোজের সময় কেউ যদি ক্রমাগতভাবে আপনার সিদ্ধান্তের সমালোচনা করতে থাকে কিংবা আপনার ওজন নিয়ে কথা বলে, তাহলে তা খুব কমই সুস্থতায় কাজে লাগে। সুইডেনের বয়স্কদের খাবারের আচরণ নিয়ে নিউয়ের একটি গবেষণায় আরেকটি বিস্ময়কর তথ্য জানা গেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তারা একা খেতে অস্বস্তি বোধ করে কিনা। তাদের উত্তর ছিল না। নিউম্যানের ধারণা, এক্ষেত্রে তারা সম্ভবত এরই মধ্যে একাকিত্বে ভুগতে শুরু করেছেন। যদি তাই হয়, তাহলে একা খাওয়ার বিষয়টি কারো অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে।